তো দেখো মায়ের কাছে চলে এসেছি। এখানে হচ্ছে চারাপোনা মাছ না বাটা মাছ জানি না, এটা কি হবে, মাছের ঝোল হবে সবজি দিয়ে। আর এখানে কতগুলো মাছ পড়ে আছে নুন মাখানো অবস্থায়, এগুলো ভাজা হবে। মায়ের কাছে চলে এসেছি। আর দেখো এখানে হচ্ছে ঝোলটা হবে হচ্ছে ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, তেজপাতা দিয়ে, লঙ্কা দিয়ে, এখন টাটকা ঝিঙ্গে দিয়ে ফোড়ন দিয়ে মাছের ঝোল হবে। তার জন্য হচ্ছে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তারপর ঝোলের সবজিগুলোকে দিয়ে দেওয়া হবে। আর ভাজা ভাজা হবে। আর তো চলো আজকের ভিডিও দেখতে থাকো। সকাল সকাল হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, ওকে ওকে ডিমের ঝাল করে দিয়েছি, বেগুন ভাজা করে দিয়েছি, নিয়ে চলে গেছে। আর এখানে মার কাছে চলে এসেছি, ঠাকুর ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে মার কাছে চলে এসেছি। তো দেখো কি রান্না করছে মা। যা গরম পড়েছে, তো আলু আর ভেবেগুলো দিয়ে দিল। ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেবে, একটু ভাজা হবে, তারপর সমস্ত মশলা দিয়ে ঝোল হবে। দেখো বাটা মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে ঝিঙ্গে আর টমেটো হচ্ছে কাটা আছে, ধোয়া আছে। আর তার মধ্যে ঝিঙ্গে, আলু, টমেটো সব একসাথে দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে, দিয়ে মশলাপাতি দিয়ে ঝোল হবে। তো সবাই গরমে কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও, ভালো লাগবে। তো দেখো মাছের ঝোল হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে কালারটা, এত সুন্দর টাটকা ঝিঙ্গে মাছের ঝোল খেলেই গায়ে পুষ্টিকর, স্বাস্থ্যকর। আর তারপর এখানে শাক ভাজা বসানো হয়েছে, কলমি শাক ভাজা 2 বাটি ছিল, মা সেদ্ধ করে রেখেছে। তো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হচ্ছে। কলমি শাক ভাজাও খেতে ভালো লাগে, আমি কলমি শাক ভাজা নিয়ে চলে এসেছিলাম ভাতের সাথে খাবো বলে। আর মা ভাজা মাছ নিয়ে যেতে বলছিল, আমি আর মাছ নিয়ে আসিনি। ঝোলের মাছ একবার রাত্রে হাওয়া পড়ে খেয়েছি। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে তোমাদের। হ্যালো গাইস, আজকে হচ্ছে শুক্রবার। তো প্রচণ্ড গরম, এখন বাজে 1:10 থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আজকে সকাল সকাল ও হাজব্যান্ড বেরিয়ে গেছে 8:30টার সময়। তো হচ্ছে ডিমের ঝাল, কষা কষা করে ডিমের ঝাল, বেগুন ভাজা, ডিম করে দিয়েছি, নিয়ে গেছে অফিসে। আর তারপরে মাথায় হেনা করলাম, শ্যাম্পু করলাম। প্রথম থেকে তোমাদের কাজ বলছি, হেনা করলাম, শ্যাম্পু করলাম। তো তারপর এখন পাখার হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু প্রচণ্ড গরমে কথা বলা যাচ্ছে না পাখা ছাড়া। তো তারপর ঠাকুরঘর মুছে পুজো করলাম। ছোটো বোন গেছে কলেজে, মা দিতে গেছে, মা দিয়ে এসে বাজার নিয়ে চলে এসেছি বাবার দোকান থেকে। তখন পর্যন্ত সেজো বোন ছিল, তারপর সেজো বোন হচ্ছে মাছ, তারপর ও গেছে সেজবন দোকানে। আর আমি তারপর কাজ করে তার মার কাছে ভুলে গেছিলাম কী কী রান্না করেছি, সব শেয়ার করেছি। আর এম ফ্যামিলিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো এই গরমে? আশা করি ভালোই আছো, কমেন্টে অবশ্যই জানাবে। যারা নতুন বন্ধু আসছো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেলটি অল করে দেবে, আর কমেন্টে সমস্ত কিছু জানাবে। আর হচ্ছে আর যারা পুরনো বন্ধু আছো অবশ্যই সাপোর্ট করো, তো আমার ভালো লাগবে। তো চলো এখন আমি লাঞ্চটা করে নেবো, লাঞ্চ করে বাসন কটা আছে মেজে নেবো। আর পাখা শ্যাম্পু যেহেতু করেছি, চুলটা ভিজে ভিজে আছে, শোকায়নি, চুলটা আঁচড়ে নিয়েছি, হালকা করে চুলটা আঁচড়ে নিয়েছি। আর পাখা চলছে, চুলটা উড়ছে। তো চলো, বাইরে প্রচণ্ড রোদ, কিছু কাচাকুচি ছিল কেচে মিলে দিয়েছি ছাদেই। তো এখন শুকিয়ে গেছে, ভেতরেও করে দিয়ে চলে এসেছি সমস্ত। তারপর 1 ড্রাম এখন জল নিয়ে এলাম, দিয়ে তারপর তোমাদের সামনে কথা বলছি। তো চলো সঙ্গে থাকো, পাশে থাকো, দেখে থাকো, আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। তো লাঞ্চ করে এলাম, মায়ের থেকে কলমি শাক ভাজা নিয়েছিলাম, লাঞ্চ করলাম, করে গ্যাস মুছে বাসন মাজলাম, সমস্ত কাজ সারা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো এখন একটু রেস্ট নিতে হবে, কষ্ট হচ্ছে, সকালবেলা 6টায় উঠেছি, তো একটু রেস্ট নিই, তারপর তোমাদের কাছে আসছি। তো ভিডিও আছে এই পর্যন্ত, ছোট্ট ভিডিও স্কিপ করে দেখবে, ফুল ওয়াচ করে দেখবে। তো আজকের ভিডিও পর্যন্ত, কাল আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সামনে থাকবে, সুস্থ থাকবে, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, কাল আবার দেখা হচ্ছে। সবাই গরমে ভালো থাকবে।